এদিকে দীর্ঘ ২১ বছর পর আগামীকাল খুলনা অঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে খুলনা নগরীকে সাজানো হচ্ছে নতুন রূপে। এই দিন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান। তাকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগে ব্যস্ত তারা। এই সফরে তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। আর জনসভায় প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা করছেন তারা। এই সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনের একটা উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিন অঞ্চলের এমপিরা এখানে থাকবেন। আমরা ১০ লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাব। এখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। দর্শক, তারেক রহমানের খুলনা সফরের আরও খবর জানাতে খালিশপুর প্রভাতী স্কুল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনিরুজ্জামান, তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, দীর্ঘ ২১ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যে উপলক্ষে কিন্তু খুলনায় এই মুহূর্তে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রভাতী স্কুল মাঠে। এই মাঠে কিন্তু উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর, কেন্দ্রীয়, জেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে মাঠে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু সকলেই মাঠ যে সাজসজ্জার কাজ চলছে সেই কাজ দেখছেন। তবে আমাকে কিছুক্ষণ আগে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক যে কথাটি বলতেছিলেন যে এবারের তাদের যে এটা অনুষ্ঠিত হচ্ছে এই জনসভায় কিন্তু ৫ থেকে ৭ লক্ষাধিক লোকের সমাগম হবে, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। তবে আপনি জানেন যে খুলনা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলকে বাঁচিয়ে রাখার জন্য কিছুক্ষণ পূর্বে আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম। শ্রমিকরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং এই অঞ্চলে যত শ্রমিক রয়েছে তারা কিন্তু সকলেই আসবেন এবং তারা কিন্তু দেখবেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি কি প্রতিশ্রুতি দেন আগামীতে এই জুট মিল সম্পর্কে। তারা কিন্তু সকলে এই একটি কথাই বলে আসছেন যে শ্রমিকরা যে তারা আগামী তারেক রহমানের মুখ থেকে শুনতে চান তিনি যদি আগামীতে নির্বাচিত হন তাহলে কিন্তু এই পুনরায় এই জুট মিল সহ খুলনার যে সকল মিল কলকারখানা রয়েছে সে সকল মিল কলকারখানা চালু করবেন। এইটা কিন্তু সকল শ্রমিকরা শোনার জন্য অধীর আগ্রহে বসেছে। আপনি দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে মন্ত্রে দেখতে এসেছেন, তদারকি করছেন। সেই সঙ্গে কিন্তু খুলনার সহ বাগেরহাট, সাতক্ষীরার যে সকল প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু আগামীকাল এই মঞ্চ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে, তাদের সকলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া, এমনটাই কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা। ফারিয়া, এই ছিল খুলনা নগরীর প্রভাতী মাঠ থেকে তারেক রহমানের আগমনের সর্বশেষ তথ্য। ফারিয়া। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ।